সালাম আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইউকে ভিসা জমা দেওয়ার পরে সেই ভিসা স্ট্যাটাসটি কিভাবে চেক করা সম্ভব? আমরা জানি যে ইউকে ভিসার যে অ্যাপ্লিকেশনগুলো করা হয় এটার যে ওয়েটিং ফর এ ডিসিশন, এই সময়টা কিন্তু ভেরি স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স হয়ে থাকে। বিশেষ করে যাদের ট্রাভেল ডেডলাইন থেকে থাকে কিংবা কোনো ইম্পর্ট্যান্ট প্ল্যান থেকে থাকে। তবে ফরচুনেটলি এই ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেস আছে এটা অ্যালাউ করে অ্যাপ্লিকেন্টসদেরকে এটার প্রোগ্রেস ট্র্যাক করার জন্যে, এবং আহ, এই আহ, এই ট্র্যাকিংয়ের মাধ্যমে, এই চেকিংয়ের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনের প্রোগ্রেস এবং ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস আছে সেটা তারা আহ, জানতে পারে। আজকে আমি এই ভিডিওটাতে যে বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন ওয়েতে এই ইউকে ভিসা অ্যাপ্লিকেশন যে প্রোগ্রেস এবং স্ট্যাটাস চেকিং করা সম্ভব হয়, এবং এটা মূলত যে অ্যাপ্লিক্যান্ট থাকে তাকে এটা ইনফর্ম করে এবং তাকে আপ টু ডেট রাখে থ্রু আউট দ্য ইউকে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। আর এই চেকিং যে প্রসেসটা আছে ইকো ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানার জন্যে, এটা একটি ইম্পর্টেন্ট একটা স্টেপ ইন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, এবং এটা মূলত অ্যাপ্লিকেন্টকে ইনফর্ম রাখে এবং তার একটা আইডিয়া থাকে যে এই অ্যাপ্লিকেশনটা কতদিন সময় লাগতে পারে এবং কতদিন তাকে এই ওয়েটিং ফর এ ডিসিশনের জন্যে থাকতে হতে পারে। এই যে ভিসা ইউকে ভিসা অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস, এটা যদি রেগুলারলি চেক করা যায় তাহলে সেই ক্ষেত্রে ইনশিওর হওয়া যায় যে এই অ্যাপ্লিকেশনটা কি মুভিং হচ্ছে কিনা এবং এক্সপেকটেশন অনুযায়ী প্রসেস হচ্ছে কিনা, এবং সেখানে ডিলের কোনো ইস্যু নাই। এবং এই ট্র্যাকিংয়ের মাধ্যমে ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস এটা হেল্প করে থাকে আইডেন্টিফাই করতে যে কোনো এরর কিংবা কোনো অমিশনস অ্যাপ্লিকেশন আছে কিনা, এবং এটা অ্যালাউ করে থাকে কারেক্ট করার জন্যে বিফোর ইট ইজ টু লেট। আর এই এবং এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে যখন কেউ এই প্রোগ্রেস ট্র্যাকিংয়ে যদি যায় এবং স্ট্যাটাস চেকিংয়ে যদি যায়, তখন যদি তারা দেখে যে এই অ্যাপ্লিকেশনটার যে এভারেজ প্রসেসিং টাইম তার ভিতরে হচ্ছে না, তখন কিন্তু তাদেরকে হেল্প করবে ইউকেভিতে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্পর্কে ইনকোয়ারি করতে। তো এখন আমি চলে যাব যে এই ইউকে ভিসা অ্যাপ্লিকেশন চেকিং এবং প্রোগ্রেস এবং স্ট্যাটাস দেখার জন্যে যে সব ইনফরমেশনগুলো আপনাদের হাতে রাখতে হবে তার ভিতরে প্রথম আছে পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বার, টাইপ অফ ভিসা অ্যাপ্লাইড ফর, ডেট অফ অ্যাপ্লিকেশন অর বায়োমেট্রিক্স, প্লেস অফ অ্যাপ্লিকেশন, GWF রেফারেন্স নাম্বার, এটা 9 ডিজিটের একটি ইউনিক রেফারেন্স, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, এটা 16 ডিজিটের ইউনিক অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, এবং ইমিগ্রেশন হেলথ সার্চার্জ। এটা সবসময় প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় এটা প্রয়োজন হয়। এখন আমি আসবো যে কিভাবে ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের যেগুলো আউটসাইডের সেগুলোর স্ট্যাটাস চেকিং করা যায়। এটা ইউজিং দ্য VFS গ্লোবাল ওয়েবসাইট, এটার মাধ্যমে সম্ভব। প্রথমে আপনারা স্টেপ বাই স্টেপ এই ইনস্ট্রাকশন যাবেন চেকিং করার জন্য যে আপনার যে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের, এবং এটা VFS গ্লোবাল ওয়েবসাইটে, এবং সেখান থেকে আপনারা ট্র্যাক ট্র্যাক দ্য প্রোগ্রেস অফ ইউর আউট কান্ট্রি অ্যাপ্লিকেশন এটা আপনারা করতে পারবেন, এবং
ভিএফএস গ্লোবস ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো দেবে স্টেপ বাই স্টেপ সেইভাবে গেলে ভিউ ইয়ার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন। এরপরে আছে ইউজিং দ্য টিএলএস কন্ট্যাক্ট ওয়েবসাইট। এটাও কিন্তু আউট কান্ট্রি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা প্রোগ্রেস এবং স্ট্যাটাস চেক করা সম্ভব, এবং এটাও ওই স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন থাকবে ফর চেকিং ইউর ইউকে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এবং টিএলএস কন্ট্যাক্ট ওয়েবসাইটে এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন ফলো করে। এরপরে আসছি আমরা যে ইউজিং দ্য ইউকে ভিআই ওয়েবসাইট। এটির মাধ্যমে আপনারা আউট কান্ট্রি যে ভিসা অ্যাপ্লিকেশন আছে সেটার আপনারা প্রোগ্রেস ট্র্যাকিং করতে পারবেন, এবং এটা মূলত পেইড ফর সার্ভিস, এবং এই কোয়ারিজটা আপনারা করতে পারবেন ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, এবং এটার কস্ট হচ্ছে £2.74, এবং এই কস্টটা ইনিশিয়াল ইমেল ইনকোয়ারিজ প্লাস এনি ফলো আপ ইমেলস দ্যাট ইউ সেন্ড রিলেটিং টু দ্য সেম ইনকোয়ারি। এরপরে আছে যে টেলিফোনের মাধ্যমে আপনারা ইউকে ভিআই টেলিফোনের মাধ্যমে আপনারা এই প্রোগ্রেস স্ট্যাটাস চেকিং করতে পারবেন। টেলিফোন নাম্বার হচ্ছে, এটাও আউট কান্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, +300-790-6268, এবং সিলেক্টিং অপশন 1 এক্ষেত্রে 69 পেন্স পার মিনিট অন টপ অফ স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক চার্জেস হবে। আর এইবার আমরা আসবো যে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা করতে পারবেন। এটা এই ধরনের কোনো চেকিং সিস্টেম নাই যেগুলো আমি আউট কান্ট্রি ক্ষেত্রে বললাম, তবে ফোনের মাধ্যমে আপনারা করতে পারবেন কন্ট্যাক্টিং ইউকে ভিআই বাই টেলিফোন, এবং এটা মূলত ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন যেগুলো সেগুলোর প্রোগ্রেস এবং জানতে পারবেন। এটার নাম্বার হচ্ছে 0300-790-6268, এবং সিলেক্টিং অপশন 2, এবং টেলিফোন মূলত সকাল 9টা থেকে খোলা হয় এবং 4:45-এ এটা বন্ধ হয়ে যায়, মানডে টু থার্সডে এক্সক্লুডিং ব্যাঙ্ক হলিডে, এবং অন ফ্রাইডেতেও এক্সক্লুডিং ব্যাঙ্ক হলিডে। এবং আর একটি জিনিস আপনারা করতে পারেন যে আপনাদের চেঞ্জ অফ লেটার আপনারা হোম অফিসে পাঠাতে পারেন ইউকে ভিতে, এবং শেফিল্ডেও আপনারা এটা পাঠাতে পারেন, ওখানে একটি অ্যাড্রেস আছে। সেই চেঞ্জ অফ লেটারের মাধ্যমে আপনারা এই আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রেস এবং যে স্ট্যাটাস আছে সেটাও আপনারা জানতে পারেন। সেটা আপনারা নিজের করতে পারেন যদি আপনার লয়ার না থেকে, আর যদি আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আপনারা এই চেঞ্জ অফ লেটার পাঠিয়ে আপনারা প্রোগ্রেস অ্যান্ড স্ট্যাটাস জানতে পারবেন। ধন্যবাদ।